তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব ইংরেজি বই থেকে 7.3.2 এই অ্যাক্টিভিটি নিয়ে। প্রথমে চলো আমরা দেখে নিচ্ছি যে এই নির্দেশনায় ঠিক কী করতে বলা হয়েছে। রিড দ্য স্টোরি ইন অ্যাক্টিভিটি 8.3.1 অ্যাগেইন। আমাদেরকে 8.3.1-এ একটি অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, সেটি পড়তে বলা হয়েছে। এ ডে টু রিমেম্বার সেটি পড়তে বলা হয়েছে। দেখো এখানে লেখা রয়েছে 8.3.1, এটি মূলত 8.3.1 হবে না, এটি হবে 7.3.1। এখানে হয়তো ভুলবশত লেখা হয়েছে। তো সেই 7.3.1-এর যে স্টোরিটি আমরা পড়েছিলাম এ ডে টু রিমেম্বার, সেটি আমাদেরকে আবারও পড়তে বলা হয়েছে। ইন গ্রুপস অর পেয়ার্স, এরপরে দলগতভাবে বা জোড়ায় জোড়ায় ডিসকাস দ্য রিজন টু ইউজ দ্য পার্টিকুলার ভার্ব ফর্মস অফ দ্য সেন্টেন্সেস ইন দ্য গিভেন টেবিল। এরপরে তোমরা দলগতভাবে বা জোড়ায় জোড়ায় এটি আলোচনা করো যে কেন সে নির্দিষ্ট ধরনের ভার্ব বা ভার্বের ফর্ম সেখানে বাক্যগুলোতে ব্যবহার করা হয়েছিল। লেটার পরে রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলাম, তারপরে তোমরা সেটিকে আবার যে অ্যাপ্রোপ্রিয়েট কলাম রয়েছে নিচে আমরা সেই ছকটি দেখতে পাবো, সেখানে তোমরা লিখবে। ইফ নিডেড, যদি প্রয়োজন পড়ে, টেক হেল্প ফ্রম ইউর টিচার্স, ক্লাসমেটস, বুক অ্যান্ড ফ্রম অনলাইন রিসোর্সেস। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তুমি তোমার শিক্ষক, ক্লাসমেট, বই এবং অনলাইন যে সকল রিসোর্সগুলো রয়েছে সেখান থেকেও সাহায্য গ্রহণ করতে পারো। তো দেখো আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, এটি রয়েছে মূলত তোমাদের মূল বইয়ের 107 নম্বর পৃষ্ঠায়। সেখানে আমরা ঠিক এরকম একটি ছক দেখতে পাবো। আমরা তো এর আগেই সেই স্টোরিটি পড়েছিলাম, এ ডে টু রিমেম্বার। আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ সেই স্টোরিটি বুঝিয়েও দিয়েছিলাম। তো সেখান থেকে দেখো বেশ কিছু বাক্য এখানে লেখা রয়েছে, যে বাক্যগুলোতে বেশ কিছু শব্দ বা ফ্রেজগুলোকে হাইলাইট করা ছিল। যেমন সেন্টেন্স হিসেবে এখানে দেওয়া রয়েছে অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব হ্যাভ বিন কালেক্টিং দিস আইটেমস ফর অ্যাবাউট আ মান্থ। তো এই যে বাক্যটি এখানে তুলে ধরা হয়েছে, এই বাক্যে যে ফর্মটি ব্যবহার করা হয়েছে ভার্বের, সেটি আবার এখানে লেখা রয়েছে হ্যাভ বিন কালেক্টিং। দেখো এখানে লেখা রয়েছে হ্যাভ বিন কালেক্টিং। তো এই যে ভার্বটি এখানে বসানো হয়েছে তার রিজন কি? দেখো দ্য রিজন টু ইউজ দিস পার্টিকুলার ফর্ম অফ ভার্ব, এখানে এই যে ভার্বটি ব্যবহার করা হয়েছে, এই ভার্বটি কেন ব্যবহার করা হয়েছে সেটি আবার তোমাকে এখানে লিখতে হবে। দেখো এখানে লেখা রয়েছে দ্য কালেকশন স্টার্টেড বিফোর অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, সো দ্য ভার্ব ফর্ম উইল বি ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যদি কোনো একটি কাজ যা অতীতে সংঘটিত হয় এবং তা বর্তমানেও চলমান থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। এখন এই যে বাক্যটি, সেখানে আমরা ভার্বের ফর্ম হিসেবে যেটি পেয়েছিলাম, সেখানে ভার্বের স্ট্রাকচারটা কীরকম ছিল সেটি আবার এখানে ভেঙে দেখানো হয়েছে। তো তোমাদেরকেও ঠিক একইভাবে এখানে যতগুলো বাক্য রয়েছে প্রত্যেকটি বাক্যে যে ভার্বগুলো ব্যবহার করা হয়েছে, প্রতিটি ভার্ব আমরা কি করব? এখানে লিখব। প্রতিটি ভার্বের ফর্ম আমরা এই খালি ঘরে লিখব এবং তার রিজন এখানে আমরা উল্লেখ করব। পাশাপাশি সেটি কীভাবে গঠন হয়েছে তার স্ট্রাকচারটাও আমরা এখানে উল্লেখ করতে পারি। তাহলে শিক্ষার্থীরা চলো সম্পূর্ণ এই ছকটি আমরা কিভাবে পূরণ করব তা দেখে নিচ্ছি। আমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করব, তারপরে আমরা আমাদের সমাধান লেখার চেষ্টা করব। শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল বইয়ে এই সমাধানগুলো লিখতে পারবে না, কারণ সেখানে কিন্তু জায়গার পরিমাণ খুবই কম, তাই অবশ্যই আলাদা একটি খাতায় তোমরা এই ছকটি লিখতে পারো। তো যাই হোক, আমরা প্রথম যে এই অংশটুকু এটুকু আমরা আমাদের মূল বই থেকে দেখে নিয়েছিলাম। বাকিগুলো আমরা এখন দেখব আমাদের এই শীট থেকে। দেখো এখানে দ্বিতীয় যে বাক্যটি সেটি ছিল অনলি রিসেন্টলি হ্যাভ আই বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন। তো এখানে এই যে বাক্যটি, এখানে মূলত হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, এটি হচ্ছে আমাদের ফর্ম অফ ভার্ব এবং এটি কী কারণে ব্যবহার করা হয়েছে সেটি আমি এখানে লিখে দিয়েছি এবং তার স্ট্রাকচার কি, দেখো সেই স্ট্রাকচারের কথাও আমি এখানে উল্লেখ করেছি, তোমরাও ঠিক এভাবে উল্লেখ করবে। পরবর্তী যে বাক্যটি সেটি হচ্ছে ইটস হাই টাইম উই অল স্টার্টেড ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড। এই বাক্যে স্টার্টেড যে শব্দটি এটি হচ্ছে আমাদের ফর্ম অফ ভার্ব এবং স্টার্টেড শব্দটি কেন ব্যবহার করা হয়েছে সেটি মূলত এখানে লেখা রয়েছে। এরপরে দেখো পরবর্তী যে বাক্যটি আই উইশ আই ওয়ার আ স্টুডেন্ট লাইক ইউ। তো এখানে ওয়ার শব্দটি হচ্ছে আমাদের ফর্ম অফ ভার্ব। এখানেও আমরা ঠিক একইভাবে কি কারণে এই ভার্বটি ব্যবহার করা হয়েছে তার রিজন আমরা উল্লেখ করলাম। এরপরে দেখো পরবর্তী যে বাক্যটি শাওলি ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং হার। এখানে ক্যান নট হেল্প অ্যাপ্রোচিং এটি হচ্ছে আমাদের ফর্ম অফ ভার্ব। তো এখানে আমরা কেন ব্যবহার করেছি এবং তার স্ট্রাকচার কি সেটিও এখানে লেখা রয়েছে। পরবর্তী যে বাক্য সেটি হচ্ছে নাও শাওলি ইজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস। তো এখানে ইজ ওয়ান্ডারিং এটি হচ্ছে আমাদের ফর্ম অফ ভার্ব এবং ঠিক কী কারণে এটি ব্যবহার করা হয়েছে তার কারণ এখানে দেওয়া রয়েছে।
পরবর্তী যে বাক্যটি সেটি হচ্ছে দেয়ার হ্যাড বিন এ গ্রেট ডিল অফ ডিসকাশন। তো এখানে হ্যাড বিন হচ্ছে আমাদের ফর্মাল ভার্ব এবং বাকিটুকু আমরা লিখে দিলাম যে ঠিক কী কারণে এখানে এই লেখাটি ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো পরবর্তীতে সবশেষ যে বাক্যটি সেটি দেখো, দেয়ার আর মেনি বুথস সেট আপ বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার ফ্রম অল সেকশন। তো এই বাক্যে আমরা দেখতে পাই আর সেট আপ, এটি হচ্ছে আমাদের ফর্মাল ভার্ব এবং ঠিক কী কারণে এটি ব্যবহার করা হয়েছে তার রিজন আমি এখানে লিখে দিলাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে ঠিক কিভাবে আমরা সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারি। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী যে অ্যাক্টিভিটি সেখানে 7.3.3 এই অ্যাক্টিভিটিতে, এবং এটি তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।